নিরাপদ পথচারী পারাপার নিশ্চিত করতে রাজধানীর 4টি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট চালু করবে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। এর মাধ্যমে ঢাকা রোড সেফটি পাইলট প্রকল্পের উদ্দেশ্যে বাস্তবায়িত হবে বলে মনে করেন ডিএমপি ট্রাফিক প্রধান মোহাম্মদ সরওয়ার। আরও জানাচ্ছেন কাজী এহসান বিন দিদার। যত্রতত্র রাস্তা পারাপার বন্ধের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রথমবারের মতো রাজধানীর মিরপুর 2-এ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সামনে সিগন্যাল লাইট সিস্টেম চালু করল ডিএমপির ট্রাফিক বিভাগ। স্বয়ংক্রিয় এই সিগন্যালিং ব্যবস্থায় পথচারীদের রাস্তা পার হওয়ার জন্য সিগন্যাল লাইট জ্বললে চলন্ত গাড়ি একটি নির্দিষ্ট সময়ের জন্য থেমে যাবে। এইখানের যে জ্যামজট ছিল তা অনেক বাজেভাবে ছিল। কলেজের স্টুডেন্টদের যাইতে অসুবিধা হইতো, পারাপার করতে অসুবিধা হইতো, তো এটা হয়ে অনেক ভালো হয়েছে। গভর্নমেন্ট কখনোই আপনাকে হাতে ধরে শেখাবে না, সেটা আপনার মধ্যে থেকে চেঞ্জটা আসতে হবে। এখন যত রাস্তা দেখাই দিচ্ছে সেটা আমরা যদি দেখতে চলতে পারি সেভাবে আমরা ভালো। জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটি পরিদর্শন শেষে ডিএমপির ট্রাফিক বিভাগের প্রধান মোহাম্মদ সরওয়ার বলেন, এই প্রকল্পের মাধ্যমে ঢাকার রোড সেফটি প্রজেক্টের উদ্দেশ্য বাস্তবায়িত হবে। ঢাকা রোড সেফটি প্রজেক্ট, সেই প্রজেক্টের উদ্দেশ্য বাস্তবায়ন হবে। একদিকে পথচারীরা দুর্ঘটনার হাত থেকে বাঁচবে, অপরদিকে আমাদের গাড়ি চলাচলও অব্যাহত থাকবে। না হলে দেখা যায় যে কন্টিনিউয়াস লোক পার হয় এবং কন্টিনিউয়াস গাড়ি চলাচল ব্যাহত হয়। This is one of the pilot project to understand the well environment for the pedestrian crossing as well as the driver stopping based on the signal. গত 20 এপ্রিল শুরু হওয়া পরীক্ষামূলক এই কার্যক্রম চলবে আগামী 8 মে পর্যন্ত। সিগন্যাল লাইট সিস্টেম চালু করেছি 20 তারিখ থেকে আগামী 8 তারিখ পর্যন্ত চলবে। কাজী এহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা।